পূর্বস্থলী দক্ষিণে রাজনৈতিক পালাবদলের পর সাধারণ মানুষের স্বার্থে বড় পদক্ষেপ নিল বিজেপি। ভোটের ফল প্রকাশের পর একাধিক পঞ্চায়েতে তালা ঝুলে যাওয়ায় সাধারণ মানুষকে নানান সমস্যার মুখে পড়তে হচ্ছিল। সেই পরিস্থিতিতে সোমবার পূর্বস্থলী দক্ষিণের নবনির্বাচিত বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার নিজে উপস্থিত থেকে পূর্বস্থলী 1 ব্লকের নাদনঘাট, সমুদ্রগড় ও নসরতপুর পঞ্চায়েতের তালা খুলে দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির জেরে কয়েকটি পঞ্চায়েতে স্বাভাবিক প্রশাসনিক পরিষেবা ব্যাহত হচ্ছিল। জন্ম মৃত্যু শংসাপত্র, আবাস যোজনা, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন জরুরি পরিষেবার জন্য সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছিল। এই অবস্থায় বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার পঞ্চায়েতগুলিতে গিয়ে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, পঞ্চায়েত মানুষের জন্য। রাজনৈতিক মতপার্থক্যের কারণে সাধারণ মানুষের পরিষেবা বন্ধ রাখা কোনোভাবেই কাম্য নয়। মানুষের স্বার্থে পঞ্চায়েতের দরজা সবসময় খোলা থাকবে। এদিন বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে পঞ্চায়েত চত্বরে উৎসাহ উদ্দীপনার পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের আশা, এই পদক্ষেপের ফলে এলাকার নাগরিক পরিষেবা দ্রুত আগের ছন্দে ফিরে আসবে। রাজনৈতিক মহলের মতে, নবনির্বাচিত বিধায়কের এই উদ্যোগ পূর্বস্থলী দক্ষিণের রাজনীতিতে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি আরও স্পষ্ট করে তুলেছে। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। অঞ্চলে গত 4 তারিখে কিছু নতুন নতুন বিজেপি হওয়া কিছু দুষ্কৃতী এসে তালা লাগিয়ে দিয়ে যায়, আর সেই তালা জনগণের যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটা যেন জনগণের না হয় আর জনগণ যেন সঠিক পরিষেবা পায়, তার জন্য এসে আজকে আমরা বিজেপির তরফ থেকে সেই তালা আমরা খুলে দিয়ে এখানকার সকল যে স্টাফরা রয়েছে ওনাদের চেয়ারে বসিয়ে ওনাদের কাজটা করতে আশ্বাস দিয়ে গেলাম, যেন ওনারা সঠিকভাবে ওনাদের কাজটা করে। আর এখানকার যে পঞ্চায়েতের প্রধান রয়েছে, ওনার সঙ্গে আমি কথা বললাম, ওনাকে বললাম যে আপনি নির্ভয়ে এসে আপনি আপনার দায়িত্ব পালন করুন। সেখানে যারা তৃণমূলের যারা পঞ্চায়েতের সদস্য রয়েছেন ওনারাও সঠিকভাবে কাজ করবেন, আর আমাদের বিজেপির পক্ষ থেকে যারা পঞ্চায়েতের সদস্য রয়েছেন ওনারাও সঠিকভাবে কাজ করবেন। সবাই হাতে হাত মিলিয়ে যেন আমরা জনগণের হয়ে কাজ করতে পারি, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। কোন কোন পঞ্চায়েত খুললেন তালা? আজকে আমরা কয়েকদিন আগে আমরা খুলেছিলাম শ্রীরামপুর পঞ্চায়েত, আজকে প্রথমে খুলেছি নাদনঘাট পঞ্চায়েত, তারপরে খোলা হলো আমাদের সমুদ্রগড় অঞ্চল পঞ্চায়েত। এরপরে যাব নসরতপুর পঞ্চায়েতে যাব, ওখানে তালাটা খুলে দেব। পরিষেবা যেন সচল থাকে তার জন্য আমাদের সেই চেষ্টায় আমরা আগাবো।